ওয়েলকাম অল। তো আজকে একটা ভিডিও টপিক হলো সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যে যারা বিটেক ফার্স্ট ইয়ারে পড়ছে তাদের কি ম্যাথামেটিক্স খুব টাফ হয় এবং পাস করা কি একেবারেই অসম্ভব দাদা? এই বিষয়টা আজকে আমি একটু ছোট্ট একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই। প্রথম যেটা বক্তব্য সেটা হলো ম্যাথামেটিক্স বিটেকে টাফ হয়, এটা কিন্তু বাস্তব, এটা অস্বীকার করলে চলবে না। তাহলে দাদা ম্যাথামেটিক্সটা কি আমাদের আইআইটি জেই লেভেলের চেয়েও বেশি লেভেলের হয়? হ্যাঁ হয়। ম্যাথামেটিক্স বিটেকের কিন্তু লেভেল অনেক হাই হয়, বাট সুবিধাটা কি দাদা? আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম 12-এর ম্যাথামেটিক্স, তার সাথে কলেজের ম্যাথামেটিক্সের ডিফারেন্সটা কি। সুবিধাটা হলো যে যখন আমি বিটেকের ম্যাথামেটিক্স করব তখন কিন্তু অনেকটা আমার কিন্তু সাজেশন ভিত্তিক জিনিসপত্র হয়ে যাবে। মানে কীরকম সাজেশন ভিত্তিক বলতে, যে সাপোজ আমি পড়লাম ধরা যাক টেলর্স থিওরেম, ম্যাকলরিনস থিওরেম, তাহলে আমি জানি যে লগ 1 + sin x এর এক্সপ্যানশন দিতে পারে বা সাইন এক্সের এক্সপ্যানশন দিতে পারে, এরকম টাইপের, মানে অনেক বেশি সাজেশন ভিত্তিক হয়ে যাবে। ঠিক আছে, বাকি ম্যাথামেটিক্সের লেভেল হাই হয়। এবার প্রবলেমটা কোথায় হয় দাদা? প্রবলেমটা হলো বেশিরভাগ কেন বলছি, কারণ আমরা পুরোপুরি রিলেট করছি যারা এই ম্যাকাউটে পড়ছে বা প্রাইভেটসে পড়ছে, ঠিক আছে? তো তাদের বেশিরভাগজন কিন্তু 11-12-এর যে প্রবলেমটা করেছে সেটা কি, সেটা হলো তারা 11-12-এ কিন্তু ভালো করে পড়াশোনাটা করেনি, এটা বাস্তব, এটা মানতে হবে। এবার না করায় অসুবিধাটা কী হয়েছে দাদা? 11-12-এর কনসেপ্টগুলো কিন্তু দুর্বল আছে, ঠিক আছে? তারা ম্যাথস অত ভালো করেনি, তাই দুর্বল কনসেপ্ট আছে। সো সেইখানে যখন আমি একটা দুর্বল ভিতে বাড়ি তৈরি করতে যাব, ইট উইল বি মোর টাফ, রাইট? সো এই একটা কারণে কিন্তু ম্যাথামেটিক্সে প্রচুর চাপ আসে ছেলেপুলের ওপর, এবং ম্যাথামেটিক্সে কিন্তু ফেলও করে প্রচুর। এবং এটা এটা আমি মানে প্রাইভেট বলছি তা নয়, এটা কিন্তু সরকারি কলেজেও এই অসুবিধাটা রয়েছে। এবং সরকারি বলতে আমি নিজের কলেজ দিয়ে বলছি, যাদবপুরেও এই প্রবলেমটা থেকেই যায় যে ম্যাথামেটিক্স পাস হচ্ছে না, বাকি সব সাবজেক্ট পাস হয়ে যাচ্ছে। তো এর সলিউশন কি? প্রথম সলিউশন যেটা আমি বলবো সেটা হলো, যেটুকু 11-12-এ ছিল, মানে ধরা যাক ওই টাইপের পার্টগুলো যেগুলো ইন্টিগ্রেশন ছিল কিংবা বেসিক ডিফারেন্সিয়েশন ছিল, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা ফিজিক্সে কিছুটা করেছিলাম, তো এই জায়গাগুলো একটু একটু করে রিভাইজ দিয়ে নাও, কারণ এগুলো কিন্তু কাজে লাগবে। এছাড়া যেগুলো 11-12, মানে আমি বলছি কলেজ শুরু হয়নি তখন তুমি কি করবে, এছাড়া ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট একটু ভালো করে পড়ে নাও, কারণ যদি ম্যাট্রিক্সের থাকে লিনিয়ার অ্যালজেব্রা, তাহলে কাজে লাগতে পারে। ব্যাস এই কয়েকটা জিনিস একটু যদি পড়ে নেওয়া যায়, বাকি যাদের স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি সিলেবাসে আছে তারা একটু পিএনসি প্রবাবিলিটি এই জায়গাগুলো পড়ে নাও। কারণ প্রবাবিলিটি আমি বেশিরভাগ টাইমে আমাদের যখন প্রবাবিলিটি ছিল, আমি এমন দেখেছি লোকে পাতি বেস থিওরেমের অঙ্ক করতে গিয়ে হিমশিম খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ তারা ভুলে গেছে। আর ভুলেটা কেন গেছে? 11-12-এ পড়েছিল। এবং আমি কোথাকার কথা বলছি? আমি বলছি যাদবপুর ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্ট, আমি সব কটা জানি না, আমার ডিপার্টমেন্টের কথা। কিছু লোক আছে যারা কিন্তু করতে পারছিল না বা ভুলে গেছিলো। কারণ কি, তাদের মাথা ভালো, তারা কিন্তু ওয়ান অফ দি বেস্ট ব্রেনস অফ ওয়েস্ট বেঙ্গল, নাহলে যাদবপুরের টপ 5 ডিপার্টমেন্টে চান্স পায় না, ঠিক আছে? তো তারা কেন পারছে না একটা বেস থিওরেমের অঙ্ক? কারণ ভুলে গেছে। তো এই ভোলাটা কাটাতে হলে একবার কিন্তু রিভিজিট করাটা খুবই জরুরি। রিভিজিট করতে গেলে কি করতে হবে? রিভিজিট করতে গেলে যেটা মেন দরকার সেটা হলো 11-12টাকে আরেকবার ভালো করে চোখ বোলা। কলেজের সিলেবাস দেখো কি আছে, তার সাথে 11-12টাকে চোখ বুলিয়ে নাও। আর একটা মেন ব্যাপার, কেন কলেজ এত সহজ হয়েছে, পিওয়াইকিউ বেসিক পড়াশোনা। পিওয়াইকিউ থেকে কিন্তু অনেক কিছু আসে কলেজের। তো পিওয়াইকিউ বেসিক হওয়ায় সুবিধাটা যেটা হয় সেটা হলো দাদা, পিওয়াইকিউ সলভ করলে আমার অনেকটা ধারণা চলে আসবে। মানে বিষয়টা কীরকম, কলেজের পড়াশোনাটা এরকম ব্যাপার, মানে আমি যদি একটা মানে টপিকের 2-3টে অঙ্ক করি, তাহলে কিন্তু আমি আশা করা যায় পরীক্ষায় ওই টপিকের বাকি অঙ্ক নামাতে পারবো। কেন বলছি? কারণ ধাঁচটা সেম হয়। এবার যেটা মেন প্রবলেম হয়, লোকের ধাঁচটা ধরতে প্রবলেম হয়, আর অনেক দিনের একটা ইনঅ্যাক্টিভিটি থেকে যেটা আসে সেটা হলো ল্যাথার্জি চলে আসে। অনেক দিন দাদা পড়াশোনা ঠিকঠাক করা হয়নি, কলেজে পৌঁছে গেছি, এবার আমি দেখছি যে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে।
কারণ কি, আমি ভুলে গেছি ম্যাথামেটিক্সগুলো। এই একটা সবার আসে এবং আমারও এসেছিলো, মিথ্যা বলবো না, আমারও এসেছিলো। বাট কাটাতে হবে কী করে? জাস্ট রিভিজিট দেম। রিভিজিট কীভাবে করবে? রিভিজিট করার উপায় হলো যে কোনো একটা বই তুলে নাও, তার থিওরি পড়ো। বেশি এমসিকিউ করার দরকার নেই, কারণ কলেজে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয় না। জাস্ট থিওরিটা পড়ো আর থিওরিটা ডেপথ থেকে বোঝো, ঠিক আছে? আর বাকি এরপরও যদি প্রবলেম থাকে, আমি একটা জিনিস বলি, বিটেকের ম্যাথামেটিক্স কখনো বই ভিত্তিক হতে পারে না, নোটস ভিত্তিক পড়াশোনা হয় কলেজে। এবার এরপরও যদি মনে হয় যে দাদা আমার হচ্ছে না, তাহলে আমাদের চ্যানেলে আমরা ফ্রিতে বিটেক ম্যাথামেটিক্সের মেটেরিয়ালস প্রোভাইড করবো। মেটেরিয়ালস বলতে কীরকম না দাদা, ধরে নাও আমার একটা টপিক আছে, তার আন্ডারে 2-3টে কোশ্চেন সলভ করে নিলে দাদা আমি বুঝে গেলাম। তো আমরা যেটা প্রোভাইড করব তাতে আমরা এটুকু বলতে পারি যে তুমি হয়তো পিএইচডি স্কলারের মতো তোমার জ্ঞান না হলেও পরীক্ষায় কিন্তু একটা ডিসেন্ট মার্কস এনে, মানে সম্মান বাঁচানোর মতো মার্কস আনার মতো ক্ষমতা তোমার হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাদের কন্টেন্টটা সেই রকমই জোরদার হবে। তাই বলছি, কেউ টেনশন করো না যে কি হবে দাদা, আমরা তো প্রচুর ম্যাথামেটিক্স করিনি, পারবো না। কিচ্ছু হবে না, জাস্ট আমাদের ফলো করতে থাকো, ধরে ধরে ফলো করো। যেখানে অসুবিধা হবে আমাকে মেসেজ করতে পারো, অনেকের কাছেই আমার পার্সোনাল নাম্বার আছে, যাদের কাছে নেই তারা জোগাড় করতে পারো, করে আমাকে মেসেজ করতে পারো যে কোনো সমস্যায় কলেজের, যে দাদা এইটা প্রবলেম হচ্ছে, এই টাইপের ম্যাথস প্রবলেম হচ্ছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কারণ ম্যাথসটা আমি দেখবো এরপর থেকে এবং এটা শীঘ্রই আসবে, ঠিক আছে? আমরা প্ল্যানিং চালাচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি ম্যাথামেটিক্সের ভালো ভালো লেকচার্স এবং তার সাথে কিছু লাইভ সেশনসও আসবে, যেটা দেখে তোমরা কিন্তু আরামসে ম্যাথামেটিক্সের ব্যারিয়ারটা পার করতে পারবে, যেটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রত্যেককে বলছি, ম্যাথামেটিক্সের গণ্ডি পেরোনোটা কঠিন, বাট একবার পেরিয়ে গেলে আর কোনো টেনশন নেই, ঠিক আছে? আর প্রচণ্ড কাজে লাগবে, যাদের ফুরিয়ার ল্যাপ্লাস আছে এগুলো তো প্রচণ্ড কাজে লাগবে, ঠিক আছে? পরবর্তী যে সাবজেক্টগুলো, যারা ইলেকট্রিক্যাল পড়ছো, তারা যখনই আরসি সার্কিট, আরএলসি সার্কিট ইউজিং ল্যাপ্লাস করবে, তখন কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভালো রকম কাজে আসবে, ঠিক আছে? বা যখন জেড ট্রান্সফর্ম খুব কাজে আসবে। তো এই জিনিসগুলো শিখে রাখাটা অত্যন্ত পরিমাণে জরুরি। তাই সবাইকে বলবো ভালো করে পড়াশোনা করো। আর আজকে তো এটুকুই বলছি, এই বলেই শেষ করব যে কলেজ সবার আশা করি ঠিকঠাক হয়ে গেছে, যে কোন কলেজে ভর্তি হচ্ছি। এইবার আর কোনো দিকে না তাকিয়ে জাস্ট নিজে খাটো, নিজের পেছনে সময় দাও আর এনজয় করো। কলেজে অত প্রেশার নেওয়ার কিছু নেই। হ্যাঁ, এনজয় করো, পাশাপাশি পড়াশোনাটাকেও খেয়াল রেখো। কখনোই যেন এরকম না হয় দাদা কলেজে গিয়ে এনজয় করতে করতে আমি আমার নিজের পড়াশোনাটা ভুলে গেলাম। আবার কখনোই যেন এরকম না হয় যে কলেজে গিয়ে এত পড়লাম যে আমি আমার কলেজ লাইফটা ভুলে গেলাম। দুটোকে ব্যালেন্স করো। আর আশা করি প্রত্যেকের ফিউচার খুব ব্রাইট হবে। এই বলেই ভিডিওটা শেষ করছি।